Hello everyone, welcome back to my channel Smart English Learning Center. You learn English easy with me. I hope you are all well and practice English every single day. তো বন্ধুরা আজকের যে বিষয় নিয়ে বা আজকের যে ক্লাসে আলোচনা করব একটা ব্রহ্মাস্ত্র বলতে পারো তোমরা প্রত্যেকে এইচএস 2026 এর লাস্ট মিনিট সাজেশন ইংলিশ অর্থাৎ ইংরেজি বিষয়ের ইংলিশের আজকের আলোচনা হবে সর্বশেষ মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কোনগুলো প্রতিটি চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো তোমরা করবে সেই প্রশ্নগুলো আমি যেগুলো রেখেছি সেই প্রশ্নগুলো অবশ্যই তোমরা করে যাও প্রত্যেকে এখান থেকে 100% কমন পাবেই পুরো একদম প্রত্যেকটা প্রোজ প্রত্যেকটা পোয়েম ড্রামা এবং ব্লগ রাইটিং ইমেল রাইটিং তোমরা জানো প্রত্যেকে যে পরীক্ষা দিতে চলেছো ইংলিশে কি কি আছে সেগুলো নিয়ে আজকে পুরো একদম ফাইনাল একটা সাজেশন তোমাদের দিচ্ছি যেটা বলেছি লাস্ট মিনিট সাজেশন অর্থাৎ ব্রহ্মাস্ত্র যাচ্ছে তাই ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও যাতে তারাও এই ক্লাসটা অবশ্যই তারা জানতে পারে এই প্রশ্নগুলো জানতে পারে তো বেশি কথা না বলে দেখে নাও যে তোমরা কোন প্রশ্নগুলো করবে আপাতত পক্ষে কমের উপরে সেই প্রশ্নগুলো চলো দেখো কোন প্রশ্নগুলো তো প্রত্যেকে দেখো এইচএস 2026 ইংলিশ লাস্ট মিনিট সাজেশন লং কোশ্চেন প্রোজ থেকে 6 মার্ক করে তোমাদের লং প্রশ্ন করতে হচ্ছে সেই প্রোজ থেকে তোমাদের কি হচ্ছে যে কোনো একটা থেকে তোমরা লং প্রশ্ন করবে তোমরা প্রত্যেকেই সিলেবাসে জানো ডাউন দ্য র্যাবিট হোল আছে 3 কোশ্চেন আছে তোমরা যেটা করেছো বা করবে এই কয়েকদিনের মধ্যেও প্রিপারেশন নেওয়া যায় লং প্রশ্নগুলোকে তো এই জন্য আমি ডাউন দ্য র্যাবিট হোল থেকে যে দুটি প্রশ্ন বলছি হোয়াট হ্যাপেন্স হোয়েন অ্যালিস জাম্পস ডাউন দ্য র্যাবিট হোল বোথ ফিজিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট 1 নম্বর প্রশ্ন 2 নম্বর প্রশ্ন হাউ ডিড অ্যালিস ফিল হোয়েন সি স দ্য বিউটিফুল গার্ডেন থ্রু দ্য লিটিল ডোর অথবা এই প্রশ্ন থেকে পার্ট প্রশ্ন তোমরা যে এসে কি হিসেবে পড়েছো সেখান থেকে লং প্রশ্ন আসার সম্ভাবনা আছে এবার দেখো 3 কোশ্চেন থেকে 1 নম্বর প্রশ্ন হাউ ডিড দ্য জার অ্যান্ড দ্য হারমিট নার্স দ্য ওন্ডেড ম্যান ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা হাউ ডিড দ্য জার অ্যান্ড দ্য হারমিট নার্স দ্য ওন্ডেড ম্যান 2 ফরগিভ মি সেড দ্য বিয়ার্ডেড ম্যান ক্ষমা করে দিন সেড দ্য বিয়ার্ডেড ম্যান হোয়াই ডিড দ্য বিয়ার্ডেড ম্যান বিকাম অ্যান এনিমি অফ দ্য জার হোয়াট ডিড দ্য ম্যান সোয়ার অ্যান্ড রিজলভ টু ডু হোয়াই ডিড দ্য ম্যান আস্ক ফরগিভনেস ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো কিন্তু সবগুলোই দুটো প্রশ্ন হলো ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড আপনি আমার উত্তরগুলো পেয়ে গেছেন বা তুমি তোমার উত্তরগুলো পেয়ে গেছো হু সেড দিস টু হুম হাউ ওয়াজ দ্য পারসন রেফার টু বিন অ্যান্সার্ড অথবা এই প্রশ্নটাকে আরও একভাবে পড়তে পারি ঘুরিয়ে হাউ ডিড দ্য হারমিট অ্যান্সার দ্য 3 কোশ্চেন্স বোঝা গেল এছাড়া এখান থেকে তো এই 3টে প্রশ্ন দিয়েছি মাত্র 3 কোশ্চেন থেকে অবশ্যই প্রত্যেকে তো বেশিরভাগ সবাই 3 কোশ্চেন থেকেই করেছো আমরা জানি তো এই 3টে প্রশ্ন তো অবশ্যই করবে এছাড়া কেউ যদি তোমরা করতে পারো যে 3টি প্রশ্নের উত্তরে লার্নডম্যান কি উত্তর দিয়েছিল আমি এখানে লিখে দিচ্ছি LEARNED লার্নডম্যান কীভাবে উত্তর দিয়েছিল 3টি প্রশ্নের উত্তরে জারের 3টি প্রশ্নে সেটাও তোমরা দেখে যেও এখান থেকে অবশ্যই করবে তাহলে তোমরা এখান থেকে যে কোনো একটা টপিক থেকে লং প্রশ্ন করবে ঠিক আছে বোঝা গেল এরপরে যাচ্ছি কি পোয়েম থেকে দেখো পোয়েম থেকে তোমাদের যেটা রয়েছে ফার্স্ট তোমরা তো যে কোনো একটা তোমরা করবে সেটা হলো কি হগ রুস্টিং প্রথমে আমি তোমাদের দেখাচ্ছি হগ রুস্টিং থেকে 6 মার্কের জন্য যে প্রশ্নগুলো করতে হবে অতি অবশ্যই যারা করেছো হগ রুস্টিং থেকে লং প্রশ্ন তারা অবশ্যই এইগুলো দেখে যাও এবারে সবাইকে যে করতে হবে এটা নয় যারা হগ রুস্টিং থেকে করেছে তাদের জন্য কমেন্ট অন দ্য ফিজিক্যাল ফিচার্স অ্যান্ড প্রোয়েজ অফ দ্য হক ডিসকাস দেয়ার সিগনিফিক্যান্স 1 নম্বর 2 নম্বর প্রশ্ন সবই গুরুত্বপূর্ণ দেয়ার ইজ নো সফিস্ট্রি ইন মাই বডি হোয়াট ডাজ দ্য সফিস্ট্রি মিন অ্যান্ড ফর হোয়াট পারপাস ইট ইউজড লং প্রশ্ন হিসেবে থাকছে এরপরে ইট টুক দ্য হোল অফ ক্রিয়েশন টু প্রডিউস মাই ফুড নাও আই হোল ক্রিয়েশন ইন মাই ফুড যে লাইনটা দেওয়া রয়েছে খুবই গুরুত্বপূর্ণ এটা হোয়াট ডাজ দ্য হক মিন বাই সেইং দিস বা দ্যাট হাউ ডাজ দিস রিফ্লেক্ট দ্য হকস অ্যারোগেন্স 3টে প্রশ্ন আর একটা রয়েছে 4টি প্রশ্ন রয়েছে দ্য কনভেনিয়েন্স অফ দ্য হাই ট্রিজ উঁচু গাছের যে সুবিধা হোয়াই আর দ্য হাই ট্রিজ কনভেনিয়েন্ট হোয়াট আদার অ্যাডভান্টেজ ডাজ হি গেট ফ্রম নেচার এই 4টি প্রশ্ন অবশ্যই হগ রুস্টিং থেকে প্রত্যেকে দেখে যাও আর যারা ভাবছো যে হগ রুস্টিং থেকে এতগুলো প্রশ্ন 4টে করবো না আমি তাদের জন্য বলবো তোমরা একটাই প্রশ্ন করে যাবে সেটা হলো সাবস্ট্যান্স অফ দ্য পোয়েম কি বললাম সাবস্ট্যান্স অফ দ্য পোয়েম ঠিক আছে প্রত্যেকে শুধু এই একটাই করে যাও যে প্রতিটা মানে কবিতার সারাংশটি খুব ভালো করে যাও তাহলে এই সাবস্ট্যান্স অফ দ্য পোয়েম যে কোনো প্রশ্নের অ্যান্সারে যারা এখনও করোনি তাদের জন্য বলছি যে কোনো প্রশ্নের অ্যান্সারেই সাবস্ট্যান্সটা লিখে আসবে হয়ে গেল তাই একটাই প্রশ্ন অনেকে করতে হচ্ছে এখান থেকে সনেট 73 থেকে দেখো অনেকে যারা সনেট থেকে লং প্রশ্ন করেছে
ডিসকাস দ্য ভেরিয়াস ইমেজ ড্রন বাই দ্য শেক্সপিয়ার সনেট 73। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। ডিসকাস দ্য ভেরিয়াস ইমেজ ড্রন বাই শেক্সপিয়ার সনেট 73, অর্থাৎ পুরো সারাংশটাও যদি কেউ করতে পারে সনেট 70 থেকে আর তাকে কোনো প্রশ্ন করতে হবে না, এই ইমেজটাই করলে হবে বা সারাংশটা করলে হবে, টাইটেলটা করলেই হবে। 2, ইন মি দাও সিস দ্য টিউলাইট অফ সাচ ডে, দিয়ে যে লাইনটা দেওয়া রয়েছে, হোয়াট ইজ মিন বাই দ্য লাইন, হাউ ডাজ ব্ল্যাক নাইট রিফ্লেক্ট রিলেট টু ডেথ ইন দ্য সনেট, এক্সপ্লেন হাউ ফেডিং অফ লাইট সিম্বলাইজেস। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পার্ট পার্ট প্রশ্ন আছে, ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন, দিস দাও পারসিভসড হুইচ মেক্স দাই লাভ মোর স্ট্রং টু লাভ, অর্থাৎ এইটা যে ফাইনাল কাপলেট যেটা রয়েছে সনেট 73 থেকে, সেখান থেকে যদি কেউ প্রশ্ন করে যাও সেটাও লং প্রশ্ন, পুরোটাই সাবস্টান্স থেকেই পাবে, বুঝে গেল, জাস্ট প্রশ্নগুলো আলাদা আলাদা হিসেবে। 4, দ্যাট টাইম অফ ইয়ার দাও মেস্ট ইন মি বিহোল্ড, হোয়ার ইজ দ্য লাইন টেকেন ফ্রম, হুম ডাজ দ্য পোয়েট অ্যাড্রেস, হুইচ টাইম দ্য পোয়েট রেফার্ড। এই 1, 2, 3, 4টি প্রশ্ন অবশ্যই তোমরা দেখে যেও। যারা করবে না ভাবছো তারা একটাই করবে, শুধুমাত্র টাইটেলটাই করে যাবে, ওকে, বা সারাংশ, সারসংক্ষেপ, সাবস্টেন্স যেটাই বলো, তাহলে দুটো প্রশ্ন করলেই হবে, এখান থেকে সাবস্টেন্স, এখান থেকে সাবস্টেন্স, একটা যে কোনো একটাই করে যাও, ভালো করে গেলে হয়ে গেল। এরপরে নেক্সট দেখো, যেটা তোমাদের জন্য ড্রামা থেকে যে প্রশ্নগুলো, সব থেকে অনেকগুলো প্রশ্ন হয় এখান থেকে, যাই হোক আমি মোটামুটি 5টা রেখেছি। ড্রামা থেকে বা নাটক থেকে যে রয়েছে তোমাদের, সেখান থেকে তোমরা যেটা করবে, এই প্রশ্ন 1 নম্বর দেখো, ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ মৌরিয়া, বা অথবা বলে ট্র্যাজিক হিরো, এটা অ্যানালাইজ করতে হবে, মৌরিয়া ট্র্যাজিক হিরো। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট আছে এবছরের জন্য, এই মৌরিয়া ক্যারেক্টার, অথবা বলে প্রশ্নটা বিভিন্ন রকম পড়তে পারে, মৌরিয়া এই যে ট্র্যাজিক ক্যারেক্টার, ট্র্যাজিক হিরো, হ্যাঁ, বিভিন্ন ধরনের, বা মাদার নিয়ে পড়তে পারে, বিভিন্ন ধরনের প্রশ্ন পড়তে পারে। উড ইউ রিগার্ড রাইডার্স টু দ্য সি অ্যাজ ওয়ান অ্যাক্ট প্লে, এটা কি তুমি বিচার করো যে একটা একাঙ্ক নাটক বা ওয়ান অ্যাক্ট প্লে, এটা তাহলে তোমাকে একটু বর্ণনা করতে হবে এগুলো। 3 নম্বর প্রশ্ন, ইট হ্যাজ টেকেন অল মাই সন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন ফ্রম দ্য ড্রামা, ইট হ্যাজ টেকেন অল মাই সন্স, এক্সপ্লেন হাউ দিস লাইন রিপ্রেজেন্টস, আর আছে কমেন্ট অন ইমোশনাল ইম্প্যাক্ট দিস লাইন হ্যাজ অন মৌরিয়াস ক্যারেক্টার, ঠিক আছে। 4, হোয়াট ইজ দ্য রোল অফ দ্য সি, সমুদ্রের ভূমিকা কি, হোয়াট ইজ দ্য রোল অফ দ্য সি অ্যাজ এ সিম্বল অফ ফেট, এটা দুটো একই প্রশ্ন, উত্তরে একই, দুটো আলাদা পাঠে ওরকম থাকতে পারে। হোয়াট ইজ দ্য রোল অফ দ্য সি, একদম এই প্রশ্ন, একই প্রশ্ন থাকবে এরকমভাবে, সি অ্যাজ এ সিম্বল অফ ফেট, এটা বিচার করতে হবে। 5, নো ম্যান অ্যাট অল ক্যান বি লিভিং ফর এভার অ্যান্ড উই মাস্ট বি স্যাটিসফাইড, এটা একটা গুরুত্বপূর্ণ লাইন দিয়েছে, হু সেজ দিস অ্যান্ড অ্যাট হোয়াট মোমেন্ট, এটা প্রশ্ন হয়ে গেল, হাউ ডাজ দ্য লাইন সামারাইজ দ্য মেসেজ অফ দ্য প্লে, রাইডার্স টু দ্য সি থেকে এই প্রশ্নগুলো অবশ্যই 5টি প্রশ্ন করে যেও। সবথেকে গুরুত্বপূর্ণ বললাম মৌরিয়া ক্যারেক্টার, ওয়ান অ্যাক্ট প্লে করো, এই লাইনগুলো সবগুলোই গুরুত্বপূর্ণ, এখানে যেহেতু নাটক অনেক বেশি প্রশ্ন করতে হয়, ঠিক আছে, এইগুলোর মধ্যেই পাবে। এবারে দেখো যেগুলো তোমরা করছে রাইটিং স্কিলে, এসে রাইটিং কেউ করছে না, প্রত্যেকেই ব্লগ রাইটিং করছে, বা আমার যেমন ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে ব্লগ রাইটিং করিয়েছি, তো ব্লগ থেকে তোমরা আপাতত এইগুলোকে প্র্যাকটিস করে যাও, দেখে যেও। ব্লগ রাইটিং, ব্লগ অন ট্রাভেলিং দ্য বেস্ট ফর্ম অফ এডুকেশন, ট্রাভেলিং একটা বেস্ট ফর্ম অফ এডুকেশন। 2, ব্লগ অন মোবাইল ফোন বা ইম্প্যাক্ট অফ মোবাইল ফোন, অথবা ইম্প্যাক্ট অফ ইন্টারনেট, ইম্প্যাক্ট অফ AI টেকনোলজি, এগুলো দিয়ে ব্লগ রাইটিং পড়বে। আর কি, প্র্যাকটিসিং যোগা অ্যান্ড মেডিটেশন টু রিডিউস স্ট্রেস, ব্লগ অন প্র্যাকটিসিং যোগা, এটা নিয়েও পড়তে পারে একটা ব্লগ। ব্যাড এফেক্টস অফ ইটিং জাঙ্ক ফুড, এটা নিয়েও ব্লগ রাইটিং হতে পারে। ব্লগ অন ইম্পর্টেন্স অফ দ্য স্পোর্টস ইন স্টুডেন্ট লাইফ, ছাত্র জীবনে স্পোর্টসের গুরুত্ব, এটা নিয়ে ব্লগ রাইটিং লিখতে পারো। এইগুলো এবার রয়েছে ইমেল রাইটিং, 5 নম্বরের জন্য তোমরা করবে। ইমেল টু দ্য অনলাইন রিটেলার, খুবই গুরুত্বপূর্ণ এইগুলো, আমি সবগুলো টাইপের একটা করে দিয়েছি, একই এরকম টাইপের প্র্যাকটিস করে চলে যাবে প্রত্যেকে। ইমেল টু দ্য অনলাইন রিটেলার, যেমন কি আমাজন বা ফ্লিপকার্ট, রিকোয়েস্টিং এ ডিফেক্টিভ মোবাইল ফোন অর্ডার অনলাইন, হলো। 2, ইমেল টু দ্য ক্লাস টিচার রিকোয়েস্টিং গাইডেন্স ফর প্রজেক্ট অর অ্যাসাইনমেন্ট, ক্লাস টিচারকেও তোমরা ইমেল করতে পারো, যেটা অনুরোধ জানিয়ে যে গাইডেন্স করতে হবে প্রজেক্টের জন্য বা অ্যাসাইনমেন্টের জন্য। 3 নম্বরের ধরনের হতে পারে ইমেল টু ইউর ফ্রেন্ড টেলিং হিম অ্যাবাউট ইউর প্ল্যানস আফটার ক্লাস 12 বোর্ড এক্সাম, 12-এ পরে তোমার কী প্ল্যান রয়েছে সেটাও বন্ধুকে তুমি ইমেল করতে পারো। এইরকম 3 ধরনের 4 ধরনের কয়েকটা, এইগুলো গুরুত্ব করে রেখে এগুলোকে দেখে যাও, এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। এবং যদি আমি পারি কি সময় থাকলে এসিকিউ, কিছু গুরুত্বপূর্ণ এসিকিউ আমি তোমাদের সামনে তুলে ধরবো, তবে কিছু আর একটা দিন সময় পরে আমি সেটা দিয়ে দিচ্ছি, এগুলো প্রত্যেকে করে নিও। ধন্যবাদ সবাইকে।